কালকে আমার সব ভিডিও আমার হাজবেন্ড করে দিয়েছে। তো চলো, সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। দেখো, পরপর দুদিন যেহেতু ওর ছুটি ছিল, সেই জন্য ও আর কি বাড়িতেই ছিল। তাই হচ্ছে কালকে, এবার আগের দিন তো রাতে তো দেখলে ছেলের সব প্রজেক্টের হেল্প ওই করলো। এবার কালকেও সকালবেলা আর কি কিছুটা করে দিচ্ছিল, ও ও বসে মোবাইল দেখছিল। আর সাথে আর কি মানে বলছিল কি রান্না করবে কি রান্না করবে, তখন বললো যে তাহলে একটু আজকে একটু দুটো ডাল মিশিয়ে একটু বড়া বানাও। তো তখন আমি বললাম ঠিক আছে। তা এদিকে আরেকটাও আবদার করলো, ওই যে যেটা চিকেনের রেসিপিটা সেইটাও বললো আজকেও তাহলে একটু বানাও, তাহলে মানে খাবো। তা ওদিকে মাও চলে গেল বাজারে। আর এদিকে হচ্ছে আমিও দুটো ডাল ভিজিয়ে এই যে ডালের বড়া করবো বলে সবকিছু করছিলাম। এদিকে ওই সব ভিডিও করছে, বলছে আজকে আমি তোমার সব ভিডিও করে দেব, তোমাকে আর কি কিছু করতে হবে না। তা ওই জন্য দেখো পুরো একদম মানে কোনো কিছু আর কি বাদ দিচ্ছে না, মানে মিক্সিতে মানে বসানো, বাটি বসানো থেকে শুরু করে বাটি যে ঘুরছে সেইটাও, মানে সবকিছুই। তা যাই হোক, একদিকে ভালোই হয়েছে, কেউ একটু সবকিছুর দেখবে রান্নার ভিডিও বা সবকিছুর ভিডিও কেউ একটু করে দিলে কি সেটা বেশি ভালো লাগে। তা ও তো কোনোদিন এইভাবে করে দেয় না। তা যখন ছুটি ছিল তো ও বললো তাহলে আমি করে দিই। আর এদিকে ডালের বড়াটা দেখছো তো, দেখলে তো কতগুলো আমি লঙ্কা দিয়েছি, কারণ ও প্রচন্ড ঝাল খায়। ওই জন্য ডালটা যখন পেস্ট করেছি ওর জন্য কিছুটা ব্যাটার আমি আগে সরিয়ে রেখেছি, আর আমাদের জন্য কিছুটা সরিয়ে রেখেছি, কারণ ও অনেকটাই ঝাল খায় বলে। ওকে দেখেছো ঝাল দিয়ে ভালো করে মেখেছি কাঁচা লঙ্কা দিয়ে। আবারও দেখো বড়াগুলো সেভ করে দিয়ে তেলের মধ্যে ওর উপর দিয়েও আরো কিছু কিছু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছিলাম, যে না মানে ও ঝাল খায় বলে ওই জন্যই আমাকে এটা করতে হলো। আর আমাদের জন্য এই যে বাটিতে করে আলাদা করে রেখে দিয়েছি, ওরটা ভেজে নেওয়ার পরে তারপর আমাদেরটা করবো। আর এদিকে সকালবেলা ও ছাদে যখন গেছিল তখন দেখে এসেছে দুটো কুমড়ো ফুল ফুটেছে। তাই আমাকে নিচে এসে বললো যে মাকে বলো তাড়াতাড়ি করে গিয়ে কুমড়ো ফুলটা তুলে নিয়ে আসতে। তা তুমি তুলবে না, মাকেই তুলতে দেবে, যেহেতু মাই গাছটা লাগিয়েছে সেই জন্য। তা ওই জন্য মাকে নিয়ে চলে গেলাম ছাদে। এই যে মা দুটো কুমড়ো ফুল তুলে দিল। তুলে দেওয়ার পরে আমি বললাম তাহলে আমি নিচে নিয়ে যাই, নিয়ে গিয়ে তাহলে ডালের বড়াটাও করেছি, সাথে তাহলে এই কুমড়ো ফুলটাও মানে মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে যেই কটা করা যায়। তা নিচে এসে দেখি আমার বরাবর ওই যে ডালের বড়াটা যেটা ভেজেছি ওইটা আবার খাচ্ছে, খেয়ে বলছে খুব ভালো হয়েছে, আর এত ঝাল হয়েছে ও খুব খুশি, কেন ওর পছন্দ মতো হয়েছে। আর ওদিকে হচ্ছে আমি কি করলাম দুপুরে খাওয়ার জন্য, দেখো এই যে মাছ ফ্রিজে ছিল, মাছটাও ভাজা হয়ে গেছে। আর এই ডালের বড়াটা আমাদের জন্য ভেজেছি মানে কম লঙ্কা দিয়ে, আর এইটার মধ্যে যেই বড়াটা সেটা বেশি লঙ্কা দিয়ে। আর এই যে দেখেছো চিকেনের রেসিপিটা সেদিনকে যেটা করেছি ওইটা আবার বানিয়েছি। আর দুপুরে কেটে নিয়েছিলাম একটু শসা আর গাজর, তারপর কেটে নেওয়ার পর ওকে খেতে দিয়ে দিলাম, কারণ নিম বেগুন ও একটু পছন্দ করে বলে নিম বেগুনও দিলাম। ডালের বড়া ওকে বেশি করে দিলাম, আর ওই যে চিকেনের ওই ভর্তাটা ওইটাও ওকে দিয়ে দিলাম বেশি করে, সাথে গাজর দিলাম, কারণ কি বলতো ও হচ্ছে শসা খুব মানে পছন্দ করে না। তা সেই জন্য ওকেও দিয়ে দিয়েছি। আর সাথে হচ্ছে ওই ওই যে কুমড়ো ফুলের বড়াটা যেটা ভেজেছি ওটা ছিঁড়ে ছিঁড়ে যে কটা হয়েছে ভেজেছি ওইটা ওকে একটা এক টুকরো দিয়েছি, মেয়েকেও খেতে দিয়ে দিলাম। আর এইদিকে সাথে মাছ ভাজাও দিয়েছি। তা ও তো তৃপ্তি সহকারে সত্যি খেয়েছে, আর বলেছে সত্যি অসাধারণ রান্না। আর সাথে মা মাছের ঝোলটা মাই করেছিল। তা চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তাহলে এখনকার মতো টাটা।